4 নম্বর প্রশ্নপত্র, বাঁকুড়া জেলা স্কুল। একের দাগের অঙ্কগুলো কি বলছে? বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের অঙ্ক বলছে চিনির মূল্য 20% বৃদ্ধি হওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার 10% কমিয়ে দিল। এর ফলে পরিবারটির চিনির খরচ শতকরা কত বৃদ্ধি পাবে? 10%, 20%, 15% না 8%? চিনির মূল্য 20% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। আমরা যদি ধরে নিই, ঠিক আছে, যেহেতু এটা এমসিকিউ কোশ্চেন তাই অত লেখালেখি আমি করব না। আমি ধরে নিচ্ছি যে চিনির মূল্য আগে ছিল 100 টাকা, ঠিক আছে। আগে আমি এটাকে ধরে নিচ্ছি, আগে চিনির মূল্য ছিল 100 টাকা, আর চিনির ব্যবহার আমি ধরছি 100 একক চিনি ব্যবহার হতো, 100 একক চিনি ব্যবহার হতো। তাহলে মোট খরচা কত হতো? তার মানে 100 গুণিত 100 টাকা। আমি যদি এটা যদি ধরি প্রতি কেজি চিনির মূল্য 100 টাকা আর 100 কেজি চিনি ব্যবহার হতো কোনো পরিবারে, আচ্ছা আমি যদি এটাকে কেজি লিখি, ঠিক আছে, এটাকে কেজি লিখলাম, আর এটা হচ্ছে এত টাকা পার কেজি হচ্ছে চিনির মূল্য। তাহলে মোট খরচ হতো কত? 100 গুণিত 100 টাকা। এইবার চিনির মূল্যটা 20% বৃদ্ধি হচ্ছে, মানে এখন এটা হচ্ছে এখন 120 টাকা হয়ে গেল, আর 10% কমাচ্ছে মানে 90 কেজি ব্যবহার হবে। তাহলে এখন কত টাকা খরচা হবে? তাহলে 120 গুণিত 90, তাহলে কত হচ্ছে? 9 12 108 00, আর এটা হচ্ছে 10,000। তাহলে দেখো আগে 10,000 টাকা খরচা হতো, এখন 10,800 টাকা খরচা হচ্ছে। তার মানে বৃদ্ধি কতটা পেল? 10,800 মাইনাস 10,000, কত? 800 টাকা। এটা কত টাকায় বৃদ্ধি পাচ্ছে? 10,000-এ বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো 10,000 টাকায় যদি বৃদ্ধি পায় 800 টাকা, 1 টাকায় তাহলে কত বৃদ্ধি পাবে? 800 বাই 10,000। আর 100 টাকায় কত বৃদ্ধি পাবে? তার মানে 800 গুণিত 100 বাই 10,000। 00 কাটলো, এই 00 কাটলো, তার মানে 8, ঠিক আছে। অর্থাৎ 8% বৃদ্ধি পাবে। 100 টাকা 8 টাকা মানে হচ্ছে 8% বৃদ্ধি পাবে, মানে ডি এর অপশানটা হলো। এর পরের অঙ্কটা দেখো, 36xy² এর মোট উৎপাদক সংখ্যা কত হবে? 9, 36, 54 এবং 48। কিভাবে বার করবো? এর একটা সূত্র রয়েছে। দেখো 36xy², এইটাকে যদি আমি ভাঙি, দেখো 36টাকে ভাঙলে 2, 18 দুগুণে 36, 2, 9 দুগুণে 18, 3 3কে 9, তাই তো। তার মানে 2 গুণিত 3 গুণিত x⁻1 আর y², এইরকম। এক্স আর ওয়াই মৌলিক বলে দিয়েছে, আর 2 ও 3 হচ্ছে মৌলিক। যদি এইরকম মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায়, তাহলে এই যে পাওয়ারগুলো রয়েছে, দেখো পাওয়ারগুলো কি কি হচ্ছে? 2, 2, 1 এবং 2। তাহলে উৎপাদক সংখ্যা বেরোবে 2 + 1, এটা করব গুণিত 2 + 1, এটা +1, এটা +1 গুণিত 1 + 1 গুণিত 2 + 1, এইভাবে বার করে। এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। তাহলে 2 আর 1 3 গুণিত 2 আর 1 3, 1 আর 1 2 গুণিত 2 আর 1 3, তা 3 3কে 9, 3 9 27, 27 দুগুণে 54। তাহলে কতগুলো উৎপাদক হয়ে যাচ্ছে? 54টা। দেখো 54টা উৎপাদক। এই ফর্মুলাটা যদি না জানা থাকে, তাহলে এই 36xy²টাকে ভেঙে তার পদসংখ্যা বার করা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। সেই জন্য কিন্তু সূত্রটা একটু স্মরণে রাখতে হবে। 3 দাগের ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। তাহলে কোণ বিডিসি সমান 22 ডিগ্রি হলে কোণ বিএসির মান কত? দেখো 3 অঙ্কটা, এই চ্যাপ্টারে আমরা একটু অন্য টাইপের অঙ্ক পাচ্ছি, ভালোই লাগছে করতে। তো এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক,
আর কোণ এসিবি কোণের বহিঃসমদ্বিখণ্ডক মানে এটাকে বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে এর অন্তঃসমদ্বিখণ্ডক মানে এমন একটা সরলরেখা টানবো যেটা একে দুটো সমান কোণে ভাগ করবে, আর এর এই কোণের বহিঃসমদ্বিখণ্ডক মানে এটাকে বাড়াবো, বাইরের দিকে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে এটাকে সমান দুটো ভাগে ভাগ করব। এই হলো, এরা বলছে পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে। কোণ বিডিসি এই কোণটা বলে দিয়েছে কত, 22 ডিগ্রি। তাহলে কোণ বিএসি এই কোণটার মান কত, কোণ বিএসি এর মান কত, ঠিক আছে। তাহলে প্রথমে কি করব দেখো, আমি এই কোণটাকে এক্স ধরে নেবো আর এই কোণটাকে আমি ওয়াই ধরে নেবো, ঠিক আছে। তাহলে এইটা যদি এক্স ধরে নিই তাহলে এই দিকের গোটা কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস এক্স বাই টু, সরি 180 ডিগ্রি মাইনাস এক্স, এই গোটা কোণটা হলো। তাহলে এই কোণটা কত হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস এক্স বাই টু, বোঝা গেল। এইটুকু কোণ মানে এই দুটো তো সমান কোণ, তাহলে এটার অর্ধেক করলে আমার 180 ডিগ্রি মাইনাস এক্স বাই টু। তাহলে এই গোটা কোণটা হলো দেখো এক্স প্লাস 180 ডিগ্রি মাইনাস এক্স বাই টু, এই গোটা কোণটা হলো। আর এই দিকের কোণটা কত আছে, ওয়াই আছে, তাহলে ওয়াই যোগ করলাম, তাহলে টোটালটা কত হবে দেখো, এটা একটা ত্রিভুজ তো, তাই ত্রিভুজের এই দুটো কোণের সমষ্টি 180 মাইনাস 22, 180 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, বোঝা গেল। এইবার এক্স প্লাস 180 ডিগ্রি বাই 2 হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে মাইনাস এক্স বাই টু প্লাস ওয়াই সমান এইটা বিয়োগ করলে 158 ডিগ্রি, বা এক্স থেকে এক্স বাই টু বিয়োগ করলে এক্স বাই টু হবে প্লাস ওয়াই সমান 158 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, এটা বিয়োগ করলে হবে 68 ডিগ্রি, ঠিক আছে। এবার আমি যদি বোথ সাইড 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে এটা এক্স হয়ে গেল, এটা 2y হয়ে গেল, আর এটা 8 দুগুণে 16, 6, 6 দুগুণে 12, তাহলে 136। দেখো এক্স প্লাস 2y এর মান 136, এক্স মানে কোনটা, এই অংশটুকু, ঠিক আছে। আর 2y মানে এই যে ওয়াই দ্বিগুণ এইটা মানে 2y এটা, তাহলে এইটা প্লাস এইটা কত হয়েছে 136, তাহলে এই কোণটা কত পাবো, অতএব কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 136 ডিগ্রি, অর্থাৎ 44 ডিগ্রি অ্যান্সার। তাহলে এখানে উত্তর দেখো অপশানে কি রয়েছে, বি এর অপশানটা রয়েছে, ঠিক আছে। এরপর 4 দাগের অঙ্কটা দেখো, এ বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস সি বাই ওয়াই সমান এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই হলে এ প্লাস বি প্লাস সি এর মান 0, 1, 2, 3। দেখো কি আছে, এ বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস সি বাই ওয়াই সমান এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। যদি এরকম থাকে দেখো আমি এটাকে লিখতে পারবো এক্স এ প্লাস বি, আর এদিকটা দেখো সি বাই ওয়াই। এদিকে যদি আমি ভাঙি এক্স বাই এক্স ওয়াই, তাহলে কি হবে, 1 বাই ওয়াই প্লাস 1 বাই এক্স, বা এটাকে আমি যদি সাজিয়ে লিখি 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই, ঠিক আছে। এবার আমি বোথ সাইড যদি তুলনা করি, মোটামুটি একটা কম্পেয়ার করি, দেখো এ প্লাস বি এর একটা মান 1 হতে পারে আর সি এর মানও 1 হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি সমান 1 প্লাস 1 সমান 2 অ্যান্সার হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমি সি এর অপশনটা করতে পারি। এরপরে 2 দাগের বলছে সত্য ও মিথ্যা লিখতে বলেছে। একটি সরলরেখার ওপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় সর্বদা সমকোণ, না সেটা কখনোই হতে পারে না। সমকোণ হতেও পারে আবার নাও পারে, মানে একটা সরলরেখার উপর একটা সরলরেখা এইরকমভাবে দণ্ডায়মান হয়, দুদিকে সমকোণও হতে পারে, আবার এইভাবেও হতে পারে দণ্ডায়মান, ঠিক আছে। দণ্ডায়মান যে সমকোণই হতে হবে এমন নয়, এভাবে হতে পারে। তাহলে এই সর্বদা যে সমকোণ কথাটা বলছে তাহলে এটা মিথ্যা। আর একটা কি বলছে, এ আর দেখো এখানে 2 দাগের 2 অঙ্কটা কি বলছে, বলছে এ বি এর সঙ্গে ব্যস্তানুপাতে থাকলে এ প্লাস বি এর মান ক্ষুদ্রতম হবে যখন এ ইকুয়াল টু বি হবে।
ঠিক আছে, ব্যাপারটা বোঝো ভালো করে। বলছে এ বি এর সঙ্গে ব্যস্তানুপাতে, অর্থাৎ যদি এ ভ্যারিজ বি যদি এইভাবে থাকে, এটা হচ্ছে সরল অনুপাত। আর যদি এ ভ্যারিজ ওয়ান বাই বি, ওয়ান বাই যদি থাকে তাহলে ব্যস্তানুপাত, যেটা এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এখন এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ ভ্যারিজ, হুম, আচ্ছা এ ভ্যারিজ নয়, এ সমান কে বাই বি, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে, যার মান পরিবর্তনশীল নয়। কে এর মান হচ্ছে ধ্রুবক। তো এইটা আমরা ক্লাস 10-এ যখন পড়বো তখন এই ভেদের অঙ্কে আমরা এই জিনিসটা পাবো। তোমরা এটা জেনে রাখো যে এই ভ্যারিজ থেকে ইকুয়াল করতে গেলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়। তো এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, এ গুণিত বি সমান হচ্ছে কে, এ গুণিত বি সমান কি, মানে এ আর বি এর মান যাই হোক না কেন, তাদের গুণফলটা কিন্তু একটা নির্দিষ্ট মান আসবে, মানে ধ্রুবক একটা নির্দিষ্ট মান আসবে, যেটা এখানে বলা রয়েছে। এইবার যদি এই রকম জিনিস হয়, মানে যদি গুণফলটা যদি ধ্রুবক হয়, তাহলে এ প্লাস বি এর মানটা ক্ষুদ্রতম হবে যখন এ ইকুয়াল টু বি হবে, এটা হচ্ছে সত্য। ঠিক আছে, মানে যদি গুণফলটা কনস্ট্যান্ট হয়, গুণফলটা যদি একই থাকে, তাহলে সেক্ষেত্রে এ আর বি এর মান যদি সমান হয়, তাহলে এ প্লাস বি এর মান ক্ষুদ্রতম হবে। তোমরা ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারলে না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ব্যাপারটা একটু বুঝে নেবার চেষ্টা করো। ধরো আমি 1 গুণিত 36 করলাম, তাহলে সমান 36 এলো। আচ্ছা 2 গুণিত 18 করলাম, আচ্ছা এটা এ আর এটা বি, ঠিক আছে, এ গুণিত বি, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 2 গুণিত 18, এটাও 36। আচ্ছা 3 গুণিত 12, 3 12 36। 4 গুণিত 9, 4 9 36। আর 6 গুণিত 6, 6 6 36। মানে এই যে 36, আমি কনস্ট্যান্ট সংখ্যাটাকে কত রকম ভাবে গুণ করে আনতে পারি, এরকম ভাবে, মানে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে 1 গুণিত 36, 2 গুণিত 18, 3 গুণিত 12, 4 গুণিত 9, 6 গুণিত 6, মানে এর মানে এগুলো, বি এর মানে এগুলো। এবার প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, আমি যদি এ প্লাস বি করি তাহলে 1 প্লাস 36 সমান 37 হচ্ছে। এটার ক্ষেত্রে দেখো 2 প্লাস 18 20 হলো। এটার ক্ষেত্রে দেখো 3 প্লাস 12 15 হলো। এটার ক্ষেত্রে 4 প্লাস 9, 9 10 11 12 13 হলো। আর এটার ক্ষেত্রে দেখো 6 প্লাস 6 12। এবার আমি সম্ভাব্য যতগুলো গুণের ক্ষেত্রে হয় আমি বার করলাম, ঠিক আছে। এবার এর মধ্যে দেখো যোগ করলে সব থেকে ছোট হচ্ছে 12, এবং সেটা কখন হচ্ছে, যখন এ আর বি হচ্ছে সমান হচ্ছে, মানে যোগফলটা কখন ক্ষুদ্রতম হচ্ছে, যখন এ এর মান এবং বি এর মান দেখো সেম আসছে, তখন সেই ক্ষেত্রে ক্ষুদ্রতম হচ্ছে, প্রত্যেকটা থেকে কম হচ্ছে। তাহলে আমার এখানে যেটা দেওয়া রয়েছে, এ ইকুয়াল টু বি হলে এ প্লাস বি এর মান ক্ষুদ্রতম, এটাই হচ্ছে সত্য। ঠিক আছে, এই যে আমি এটা একটা পার্টিকুলার কেস দিয়ে প্রমাণ করে দেখালাম, এটা জেনারেল ভাবে দেখানো যায়। ঠিক আছে, এটা তোমরা যখন বড় হবে তখন তোমরা এটা শিখবে, এখন আপাতত এটুকু বুঝলেই হবে। এবার 3-এর দাগের কি বলছে, 3-এর দাগের 1-এরটা, এক্স কিউব মাইনাস এক্স রাশিমালা সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য যেখানে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো 3-এর দাগের 1-এর অঙ্ক বলছে এক্স কিউব মাইনাস এক্স, হ্যাঁ, এখান থেকে যদি আমি এক্সটাকে কমন নিই তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, আবার এক্স স্কোয়ার মাইনাস 1টাকে 1 স্কোয়ার লিখতে পারবো। ওকে, তাহলে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। এখন বলছে এটা কত দ্বারা, সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো এইটা বলছি কত দ্বারা বিভাজ্য, এটা এক্স দ্বারাও বিভাজ্য হচ্ছে, এটা এক্স প্লাস 1 দ্বারাও বিভাজ্য, এক্স মাইনাস 1 দ্বারা বিভাজ্য। এবার দেখো আমি যদি পার্টিকুলার কোনো একটা সংখ্যা বার করতে যাই, যদি এক্স এর মান যদি আমি 0 বসাই, তাহলে এটা কি হবে 0 গুণিত 1 গুণিত -1, তার মানে এই সংখ্যাটা যেহেতু 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য হবে, যে কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য। এবার দেখো আমি যদি এক্স এর মান যদি 1 বসাই, তাহলে এখানে 1 ইন্টু 2 ইন্টু 0, এটাও 0, 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আচ্ছা এক্স ইকুয়াল টু যদি 2 বসাই, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 1, তার মানে এটাও দেখো 2 দ্বারা বিভাজ্য, 3 দুগুণে 6, 2 দ্বারা বিভাজ্য।
এক্স এর মান যদি 4 বসাই, দেখো 4 না 3 বসাই, 3 গুণিত 4 গুণিত 2, দেখো এটাও 2 দ্বারা বিভাজ্য। তাহলে এইটা আমি কি বলতে পারবো, এটা এই রাশিমালা সর্বদা 2 দ্বারা বিভাজ্য, এটা আমি বলতে পারবো। এবার দুয়েরটা, একটি ত্রিভুজের কোণগুলির মানের ক্রমিক অন্তর সমান। একটি ত্রিভুজের কোণগুলির মানের ক্রমিক অন্তর সমান। ক্ষুদ্রতম কোণের 3 গুণ বৃহত্তম কোণের দ্বিগুণ হলে বৃহত্তম কোণের মান কত? মানে ক্রমিক অন্তর সমান বলতে চাইছি, ধরো আমি এই একটা ত্রিভুজ নিলাম, হুম, এ বি সি নিলাম। আমি যদি এটা এক্স নিই, এখানে যদি এক্স প্লাস ওয়ান নিই, এটা যদি এক্স প্লাস টু নিই, মানে ক্রমিক অন্তর, অর্থাৎ এটার সঙ্গে এটা ক্রমিক পরপর। আমি যদি এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু, মানে ধরো এটা বড় ধরলাম, এটা এটা সব থেকে ছোট, তাহলে এর থেকে এক বেশি, আবার এর থেকে এক বেশি, ঠিক আছে? যদি ক্রমিক অন্তর সমান, ঠিক আছে। এবার ক্ষুদ্রতম কোণের 3 গুণ বৃহত্তম কোণের দ্বিগুণ, ক্ষুদ্রতম কোণের 3 গুণ, ক্ষুদ্রতম কোণ হচ্ছে এইটা, তার মানে 3x সমান বৃহত্তম কোণের দ্বিগুণের সমান, 2 গুণিত এক্স প্লাস টু। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, 3x মাইনাস 2x সমান 2 দুগুণে 4, মানে x সমান হয়ে যাচ্ছে 4। তার মানে এই যে কোণগুলো দেওয়া আছে, কোণগুলোর অনুপাত পেয়ে যাচ্ছি, বি এর মান 4, মানে এইটা হচ্ছে 4, আর এটা হচ্ছে তোমার 4 × 5 5, এটা মানে হচ্ছে 6, মানে 4:5:6। এবার কোণগুলোকে বার করতে গেলে আমি এটা ধরে নিলাম, ধরো 4 আমি ওয়াই ধরছি, হ্যাঁ, এটা 5y, এটা 6y, 4y 5y 6y। এবার তিনটের যোগফল দেখো, 4y প্লাস 5y প্লাস 6y, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাই 6 আর 4 10 আর 5 15, 15y সমান 180 ডিগ্রি, ওয়াই সমান হচ্ছে 180/15, মানে 12 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান 12। এবার বৃহত্তম কোণটা কত দেখো, 6y, তার মানে 6 × 12 ডিগ্রি, মানে 6 × 12 = 72 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটার মান হয়ে গেল 72 ডিগ্রি। এইভাবে তোমরা অঙ্কটা করবে। এরপর 4 দাগের অঙ্কটা দেখো, বলছে সকল প্রশ্নের উত্তর দাও। এটা সমান এটা প্লাস এটা এক্স এর একটি অভেদ হলে এ ও বি এর মান নির্ণয় করতে বলেছে। দেখো কি আছে, 2x প্লাস 1/x² মাইনাস 5x প্লাস 6 সমান a/a-2 প্লাস a/x-2 b/x-3। এক্স একটি অভেদ আর এ ও বি এর মান নির্ণয় করতে বলেছে। তো এখানে প্রথমে x² মাইনাস 5x প্লাস 6 এটাকে মিডল ফ্যাক্টর করে নেব। তাহলে x² মাইনাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6, তাহলে x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, তাহলে এক্স কমন নেবো, এক্স মাইনাস 3, আর এখান থেকে 2 কমন নেবো, এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 আসছে ইন্টু এক্স মাইনাস 2 আসছে। তাহলে এবার দেখো আমি এইখান থেকে লিখতে পারবো 2x প্লাস 1/x-3 ইন্টু x-2 সমান a/x-2 প্লাস b/x-3। এটা হলো। তাহলে তাহলে এবার কি হবে, এটাকে যদি আমি গুণ করে দিই, দেখো 2x প্লাস 1 সমান, এই গোটাটা যদি এখানে গুণ করে দিই, তাহলে ওটা উপরে চলে যাচ্ছে, তাহলে x-2 কেটে যাবে, তাহলে a গুণিত x-3 হচ্ছে, আর এখানে x-3টা কেটে গিয়ে b গুণিত x-2 হয়ে গেল। এবার এখান থেকে যেহেতু এক্সের এটা একটা অভেদ, তাহলে এক্সের যে কোনো মানের জন্য এটা স্যাটিসফাই। তাহলে আমি যদি x=3 বসাই, তাহলে এই পার্টটা দেখো 0 এসে যাচ্ছে, 3 বসালে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে 2 গুণিত 3 প্লাস 1 সমান b গুণিত 3-2। তাহলে এখান থেকে পাচ্ছি 3 দুগুণে 6 রেখে 7, আর এটা 3-2 মানে b, 3-2 মানে 1 গুণিত b, তার মানে b = হয়ে গেল 7। আর আর একটা দেখো, আমি যদি এক্স এর মান 2 বসাই, দেখো এক্স এর মান যদি 2 বসাই, তাহলে 2 গুণিত 2 প্লাস 1 সমান এ 2-3, আর এই পার্টটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে 2 দুগুণে 4 রেখে 5 হলো, আর এখানে 2-3 মানে -1 গুণিত -a, তাহলে এ সমান হয়ে যাচ্ছে -5। এই তাহলে এ এর মান -5 আর বি এর মান হচ্ছে 7।
এখানে 2-এর দাগের অঙ্কটা বলছে এর কর্মদক্ষতা বি এর চেয়ে 20% বেশি। ভালো করে বোঝো, এর কর্মদক্ষতা হচ্ছে বি এর থেকে 20% বেশি। এ যে কাজ 25 দিনে করে, বি সেই কাজটি কত দিনে করবে। তার মানে এ যদি কোনো কাজ 100 দিনে করে, তাহলে বি করবে 20% বেশি দিনে, মানে 120 দিনে। তাহলে যদি যদি এ কোনো কাজ 100 দিনে করে, তাহলে ওই কাজ বি করবে 120 দিনে। ঠিক আছে, মানে এ যদি কোনো কাজ 100 দিনে করে, তাহলে বি ওই কাজটা করবে 120 দিনে, মানে ওর থেকে 20% বেশি দিনে কাজ করবে। তাহলে এ যদি কোনো কাজ 1 দিনে করে, তাহলে ওই কাজটি বি করবে 120/100 দিন সময় লাগবে। আর এ কোনো কাজ যদি 25 দিনে করে, তবে ওর সময় লাগবে 120 গুণিত 25/100। তাহলে 25 4-এ 100, 4 3-এ 12, 30। তার মানে বি এর ক্ষেত্রে সেটা 30 দিন সময় লাগবে। ঠিক আছে, বি ওই কাজটা 30 দিনে করবে। 3-এর অঙ্কটা, এবিসিডি রম্বসের কোণ এবিসি সূক্ষ্মকোণ, বিসিডি হচ্ছে স্থূলকোণ। কোণ দুটির অন্তর 30 ডিগ্রি। বিডি কর্ণকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। সিডিপি এর মান নির্ণয় করো। আগে আঁকতে হবে ব্যাপারটা, এবিসিডি একটা রম্বস। ঠিক আছে, এটা হচ্ছে 3-এর দাগের অঙ্ক। এবিসিডি একটা রম্বস, এবিসি সূক্ষ্মকোণ, কোণ এ বিসি। তাহলে এই কোণটা সূক্ষ্মকোণ, মানে 90 থেকে ছোট, আর বিসিডি এই কোণটা হচ্ছে স্থূলকোণ। বোঝা গেল? কোণ দুটির অন্তর 30 ডিগ্রি। আমরা জানি এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এটা হবে এক্স প্লাস 30 ডিগ্রি, এক্স ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, কোণ দুটোর অন্তর। ঠিক আছে, এবার বিডি কর্ণকে, কোথায় গেল বিডি কর্ণ, এই যে বিডি কর্ণকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, পি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে সিডিপি এর মান, এই কোণটার মান নির্ণয় করতে হবে, সিডিপি। বোঝা গেল? দেখো, এই কোণটা হচ্ছে এক্স ডিগ্রি, এই কোণটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে এক্স। তাহলে এই দুটোর সমষ্টি কত হচ্ছে দেখো, এক্স প্লাস 30 ডিগ্রি, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 2x সমান হচ্ছে 150 ডিগ্রি, মানে 30 ডিগ্রি এদিকে গেলে, তাহলে এক্স সমান হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 75, এক্স কোণটা 75, আর এটা কত হচ্ছে বলো তো? এটা হচ্ছে সি কোণটা, মানে কোণ বিসিডি সমান 75 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ওকে, সমান 75 আর 30 কত হচ্ছে? 105 ডিগ্রি, 105 ডিগ্রি। এবার দেখো, এই দুটো কোণ কিন্তু সমান। কেন সমান? কারণ এটা রম্বস, তো রম্বসে দুটো বাহু দৈর্ঘ্য সমান, তার মানে এই দুটো কোণ সমান। তাহলে কোণ সিবিডি বা কোণ সিডিবি সমান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি বাই 2। তার মানে 75 ডিগ্রি বাই 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এই দুটো প্রত্যেকটা হচ্ছে 75 ডিগ্রি বাই 2, এটা হলো। এবার এই কোণটা কত হবে? এই কোণটা দেখো, এইটা যদি 75 ডিগ্রি বাই 2 হয়, তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস ওটা। তাহলে কোণ কি চেয়েছে? সিডিপি, কোণ সিডিপি সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বাই 2। তাহলে 360 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বাই 2। তাহলে বিয়োগ করলে দেখো, 5 দুগুণে 10, 5 সাতারকে 8, 8 8 দুগুণে 16, 285 বাই 2 ডিগ্রি। তার মানে হচ্ছে 14 দুগুণে 28, 2 দুগুণে 142.5 ডিগ্রি অ্যান্সার আসছে। এবার এই 4-এর অঙ্কটা দেখো, পাশের একটা চিত্র দিয়ে দিয়েছে, এবি সমান্তরাল সিডি। ঠিক আছে, এবির সঙ্গে সিডি সমান্তরাল। ঠিক আছে, আর একটা চতুর্ভুজ দেওয়া আছে, চতুর্ভুজের এই কোণগুলো সব মান দিয়ে দিয়েছে, আর এই চতুর্ভুজের ভেতরের কোণগুলোর মান বার করতে বলেছে। খুব মানে সচেতনভাবে এবং বুঝে করতে হবে। দেখো, আমি তোমাদেরকে বোঝাচ্ছি ব্যাপারটা, কিন্তু তোমাদেরকে যে কাজটা করতে হবে, কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে। হ্যাঁ, আমি যে ধৈর্য ধরে তোমাদেরকে বোঝাবো, সেই
অঙ্কটা যাতে তোমরা বুঝতে পারো তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, স্কিপ করে বেরোলে হবে না কিন্তু, বুঝতে পেরেছো? দেখো এরকম আছে, হ্যাঁ, এখানে দেখো পি, এটা কিউ, এটা সরি এটা আর, আর এটা এস নাম দিয়েছে, পি কিউ আর এস, সরি পি কিউ আর এস নাম দিয়েছে। দেখো এই কোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি, এই কোণটা বলে দিয়েছে 25 ডিগ্রি, এই কোণটা বলে দিয়েছে 50 ডিগ্রি, আর এই কোণটা বলেছে 45 ডিগ্রি। তাহলে আমাকে এই যে ভেতরের চারটে কোণ বার করতে হবে, খুব ইজিলি ব্যাপার। দেখো ব্যাপারটা, দেখো এই গোটা কোণটা কত হবে, 180 ডিগ্রি। তাহলে আমি এই কোণটা যখন বার করব তাহলে 180 থেকে 30 আর 25 বিয়োগ করে দেবো। তাহলে দেখো কোণ কিউ পি এস সমান 180 ডিগ্রি মাইনাস এখানে 30 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। ওকে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 30 40 50 55 ডিগ্রি, 55 ডিগ্রি। তাহলে 5 কয় দিতে 10, 5 দিতে হাতে 1, 5 এর 6 2, 125 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 125 ডিগ্রি। একই রকমভাবে আমি এইটাও তো পেয়ে যাব। তাহলে এই কোণটা দেখো কিউআরএস, কিউআরএস এটা কত পাবো, 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 50 আর 90, 95 ডিগ্রি। তাহলে 5 কয় দিতে 10, 5 দিতে হাতে 1, 9 10, 8 দিতে হাতে 1 0, তার মানে 85 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 85 ডিগ্রি। বোঝা গেল? তাহলে দুটো কোণ ইজিলি কিন্তু পেয়ে গেলাম। এই কোণটা কি করে বার করবো, দেখো খুব সহজ ব্যাপার। এবির সঙ্গে সিডি তো সমান্তরাল, তাহলে কিউ বিন্দু দিয়ে আমি একটা সরল রেখা টানছি এরকম, ঠিক আছে? তাহলে এটার সঙ্গে এটাও সমান্তরাল এবং এটার সঙ্গে এটাও সমান্তরাল, এমনভাবেই টানা হলো। তাহলে এটার সঙ্গে যদি এটার সমান্তরাল হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, তাহলে এটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। আবার এই কোণটার সঙ্গে মানে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর, কারণ এরা সমান্তরাল, তাহলে এটা 50 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে পি কিউ আর, অতএব কোণ পি কিউ আর সমান তাহলে কত হচ্ছে, 30 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। তাহলে 5 আর 3 8, 80 ডিগ্রি হয়ে গেল। বোঝা গেল? আবার একইভাবে এই এস বিন্দু দিয়ে যদি আমি এর সমান্তরাল করে টানি, এটা কখনো কিন্তু একসঙ্গে নয়, ঠিক আছে? এটা যদি সমান্তরাল করে টানি তাহলে এটা 25 ডিগ্রি মানে এটা 25 ডিগ্রি, সেম প্রসেস। এটা 45 মানে এটাও 45। তাহলে অতএব কোণ পি এস আর সমান হয়ে যাবে 25 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, মানে 40 50 60 70 ডিগ্রি। ব্যাস, তাহলে আমার চারটে কোণ পেয়ে গেলাম। এবার তুমি এইটা এটা 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 এই চারটে কোণ যোগ করে দেখো 360 ডিগ্রি হয়ে যাবে। বোঝা গেল? এরপরে আমরা 5 অঙ্কে চলে যাই। দুটি দ্বিঘাত রাশিমালার গসাগু x-2, লসাগু এটা। রাশিমালা দুটো কি কি? রাশিমালা দুটো বার করতে গেলে দেখো গসাগুটা দিয়ে আছে, গসাগু দিয়ে আছে x-2, ঠিক আছে? আর লসাগু দেখো, লসাগু কত, x³ মাইনাস x² মাইনাস 2x। তাহলে এখান থেকে x কমন নিলে তাহলে x² মাইনাস x মাইনাস 2। এবার এটাকে আমি মিডল ফ্যাক্টর করছি, দেখো x², এটাকে -2 - 1 ইন্টু এক্স মাইনাস 2 করলাম। তাহলে x এখান থেকে x² মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস x মাইনাস 2, ঠিক আছে? তাহলে x ইন্টু এখানে x মাইনাস 2 আর প্লাস 1 x মাইনাস 2, এই হলো। তাহলে x ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 হলো। এবার তোমরা সংখ্যা দুটো দেখো, সংখ্যা দুটো এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যাও নেওয়া যায়, অথবা তুমি এইভাবেও নিতে পারো, এক্স গুণিত এটার সঙ্গে নিতে পারো সংখ্যা দুটি, কিন্তু দুটোতে x-2 কিন্তু আলাদাভাবে থাকবে। সংখ্যা দুটি এক্স গুণিত x-2 নিতে পারো, ঠিক আছে? আর একটা নিতে পারো x² মাইনাস এক্স মাইনাস 2, মানে এটা বা এইটা নিতে পারো। বোঝা গেল? তার মানে এটা হয়ে যাচ্ছে x² মাইনাস 2x আর এটা হয়ে যাচ্ছে x² মাইনাস এক্স মাইনাস 2। অর্থাৎ এটাকে তুমি ভাঙো x ইন্টু এক্স মাইনাস 2 আসবে, এটাকে ভাঙো x-2 এক্স প্লাস 1 আসবে, দুটোর গসাগু x-2 হয়ে যাবে, মানে লসাগু যেটা বলেছে সেটাই হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমি 4 নম্বর প্রশ্নপত্রের 1 2 3 4
করিয়ে দিলাম। এই প্রশ্নমালার মানে এই প্রশ্নপত্রে প্রত্যেকটা অঙ্কই কিন্তু একটু আলাদা টাইপের অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই অন্যান্য পেজ থেকে কিন্তু আলাদা, তাই এই পেজটা ভালো করে করবে। যদি নতুন নতুন অঙ্ক শিখতে চাও তাহলে এই পেজটা ভালো করে করবে। আর আমার ভিডিওটা পুরোটা দেখলে তাহলে কিন্তু বুঝতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ।